কথা হচ্ছে আমরা যেখানে ছিলাম লাস্ট ক্লাসে আমরা ছিলাম হচ্ছে যে এখানে ছিলাম আমরা বলেছিলাম হচ্ছে ডিক্লারেশন অফ অ্যারে ইন সি প্লাস প্লাসে কীভাবে হচ্ছে ডিক্লারেশন করা হয় অ্যারেগুলো, এটা আমরা শিখেছিলাম। আর ওইখান থেকে আমরা একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে সিতে এই যে আমাদের যেটা শুরুতে আমরা লিখি যেমন ইন্টিজার দেন অ্যারে বা তারপর লিখি হচ্ছে অ্যারের লেন্থটা লিখি। সো আমার এই পোর্শনটাকে বলা হয় কি, এই পোর্শনটাকে বলা হতো আমার হচ্ছে ডেটা টাইপ বলা হতো। কিন্তু সি++-এ এখন এটাকে কী নাম বলা হচ্ছে, এটাকে এলিমেন্ট টাইপ বলা হচ্ছে। আর আরেকটা কথা বলেছিলাম হচ্ছে আমরা আমাদের অ্যারের ভিতরে যেই এলিমেন্টস মানে যেই ডেটাগুলোকে রাখি বা যেই মনে করো ডিজিটস বা হচ্ছে স্ট্রিংস যাই থাকবে না কেন তাদেরকে আমরা বলি কি, ডেটা বলি, তাদেরকে আমরা এলিমেন্টস বলি, তাদেরকে আমরা আইটেমস বলি বা ডেটা আইটেমস বলি। ঠিক আছে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? আর আমার স্ক্রিনও তো দেখা যাচ্ছে। জি স্যার, যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ব্যাকগ্রাউন্ডে মনে হয় ফ্যান চলতেছে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান। আচ্ছা আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা দেন এখানে কি বলতেছে দেখো, আমরা একটা জিনিস দেখেছিলাম আগের, আমরা একটা মনে করো এডিটি ফুল ফর্ম কি বলো দেখি, এটা আমরা হচ্ছে আগে অনেকগুলো আগের স্লাইডে পড়েছিলাম। এডিটির ফুল ফর্ম কি? এই যে এডিটি যে লেখা রয়েছে এটার ফুল ফর্মটা কি? অ্যারিথমেটিক ডেটা টাইপ না কি অ্যারিথমেটিক ডেটা টাইপ? Abstract data type, sir. এ তো পরে বলতেছে অ্যারিথমেটিক ডেটা টাইপ। আচ্ছা কথা হচ্ছে এটার ফুল ফর্ম হচ্ছে এই যে দেখো আমি লিখে দিতেছি, একটু বড় করে দিই। ফর্মটা কি? এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। আচ্ছা এটা কি জিনিস? এটা হচ্ছে এক ধরনের মনে করো যে একটা টাইপ বা একটা বলতে পারি এটা একটা ক্লাসও বলতে পারি, এটাকে একটা ক্লাসও বলতে পারি, যেটা কি করবে, যেটা হচ্ছে আমার জন্য কিছু সেট অফ অপারেশনস মনে করো দিবে, যেমন আমরা শিখেছিলাম কিছু অপারেশনস থাকবে। ঠিক আছে? সেই অপারেশনসের মধ্যে কি কি থাকতে পারে, মনে করো যে আমরা আমাদের ডেটাগুলোকে ম্যানিপুলেশন করতে পারি। অপারেশন মানেই কি? অপারেশন মানে হচ্ছে ডেটাগুলোকে এডিট করা, ডেটাগুলোকে ম্যানিপুলেশন করা। ঠিক আছে? আর ওই ডেটাগুলোকে আমি কিভাবে কি করতে পারি, মনে করো যে আমি আমার অ্যাকচুয়াল কোনো একটা ইমপ্লিমেন্টেশন রয়েছে, আমি কিছু ইমপ্লিমেন্টেশন করতে চাচ্ছি, হতে পারে আমার একটা চেস গেম। তো সেখানে আমি কি করতে পারি, সেখানে আমি আমার ইউজারের থেকে আমি আমার কোডটাকে, যেটা আমার পিওর কোড বা যেটা আমার সোর্স কোড, ওই কোডটাকে আমি মনে করে হিডেন করতে পারি। কিন্তু ইউজারকে দেখাবো কি, ইউজারকে দেখাবো যে যা যা সে ইউজ করতে পারবে বা যেই মুভগুলো সে চালাতে পারবে সেই মুভগুলো সে করতে পারবে, ফাংশনসগুলো করতে পারবে। কিন্তু সোর্স কোডটা আমি কি করতে পারি, হিডেন করে রাখতে পারি। যখন আমি অ্যাকচুয়ালি মানে ইমপ্লিমেন্টেশন দিব, ওই ডিটেলসগুলো মনে করো আমি ইউজারকে দেখাবো না। তাইলে কি হবে, তাইলে মনে করো আমার যেই গেমটা আমি বানাইছি ওটা মনে করো যে হাজার দশেক মনে করো যে অন্য পোলাপানরাও বানাবে। বুঝা গেল? বুঝো নাই? বুঝে গেলে বলবা তো বুঝেছি। হ্যালো? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, সেটা কি, এটা হচ্ছে সেট অফ কিছু কি থাকবে, সেট অফ অপস থাকবে, মানে সেট অফ অপারেশনস থাকবে। ঠিক আছে? আর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন ডিটেলসগুলো কি থাকবে, হিডেন থাকবে। কার থেকে? ফ্রম দ্য ইউজার। কারণ তুমি একটা কোড করে অবভিয়াসলি কাউকে তো ওটা দেখাবা না। তুমি ফ্রেন্ড সার্কেলকে দেখাইতে পারো, বুঝাতে পারো যে তুমি কি করছো, কিন্তু ইউজারকে অবভিয়াসলি দেখাবা না। বা তুমি মনে করো যে পাবজি গেম খেলতেছো বা মাইক্রোসফট ওয়ার্ড চালাচ্ছ বা মাইক্রোসফট এক্সেল মানে চালাচ্ছ বা পাওয়ার পয়েন্টে যে খোলা রাখছি, এটা তুমি জাস্ট ইউজ করতে পারতেছো, কিন্তু এটার অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন তারা কীভাবে কী করেছে ওইটার ডিটেইলিংটা তুমি মনে করো জানতে পারতেছো না। কিন্তু সাজানো গুছানো আছে, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে। এটা গেল। আর আরেকটা কথা যেটা মনে রাখবা সেটা হচ্ছে
আমরা কিছু এক্সাম্পলও যদি বলে দিই, যেহেতু তোমরা ভুলে গেছো, সেটা হচ্ছে এক্সাম্পল অফ এডিটি। আচ্ছা, কিছু এক্সাম্পল যদি বলি, আমাদের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপের কিছু এক্সাম্পল। সো এই ডেটা স্ট্রাকচার কোর্সে কিছু জিনিস তোমরা পড়েছিলা, মানে শুরুর দিন আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, সেটা হচ্ছে এই নামগুলো বলেছিলাম কিনা তোমরা বলবো আমাকে। স্ট্যাক্স, কিউজ, ডিসিশন ট্রি বা ট্রিজ যদি বলি, ঠিক আছে। এগুলো থ্রুতে তুমি কি করতে পারো, এগুলো থ্রুতে তুমি হচ্ছে ইউজারের সাথে ইন্টারেক্ট করতে পারো। কিভাবে বলবা? তুমি তোমার ডেটাটাকে অ্যারেঞ্জিং করে, সর্টিং করে, তারপরে স্ট্রাকচার্ড করে তুমি কি করতে পারো, ইউজারের সাথে ইন্টারাকশন করতে পারতেছো। এবং ওইখানে কি থাকবে, ওইখানে ডিফারেন্ট টাইপস অফ বা স্পেসিফিক কিছু ফাংশনস থাকবে, স্পেসিফিক কিছু অপারেশনস থাকবে, যেটা আমি যে এখানে লিখে দিচ্ছি যে এস অফ অফ থাকবে, মানে কি সেট অফ অপারেশনস থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি এক্সাম্পল, যে এই প্যাটার্নে, এই সিকোয়েন্সে, বা তুমি বলতে পারো এই টার্মিনোলজি বা মেথড ফলো করে তারা হচ্ছে এইটাকে করতে পারে, বা এই কাজটা তারা পারফর্ম করতে পারে, ঠিক আছে। আর এটার ইমপ্লিমেন্টেশন ফুললি ইন্টারনালি হয়, তুমি ভিতর বাইরে থেকে দেখতে পারবা না, এক্সটার্নালি হয় না, এটা ইন্টারনালি হয়, ঠিক আছে। সো কখনো কোনো যদি কুইজ প্রশ্ন যদি আসে, এটা ইমপ্লিমেন্টেশন কেমন দেখা যায় বা কীভাবে হয়, তুমি বলে দিবা যে এটি ইমপ্লিমেন্টেশন হচ্ছে ইন্টারনালি হয়, ঠিক আছে। আর অপারেশনগুলো চালতে পারে কে, অপারেশনগুলো চালতে পারে আমার ইউজার, এটার মনে করো বেনিফিট পেতে পারতেছে, কিন্তু তুমি কি করতেছো, তুমি জাস্ট প্রোগ্রামার, প্রোগ্রামটা লিখে দিচ্ছ, ঠিক আছে। সো এখানে দেখো কি বলতেছে, এখানে বলতেছে হাউ ওয়েল ডাজ সি অথবা সি প্লাস প্লাস ইমপ্লিমেন্ট অ্যান অ্যারে এডিটি, অ্যারের অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা কীভাবে তার ইমপ্লিমেন্টেশনটা করে আর কি। সো এখানে কি বলতেছে দেখো, এক পাশে বলতেছে কি যে অ্যাজ অ্যান এডিটি, আর এক পাশে বলতেছে কি যে আমার কোডে কেমন থাকবে। সো ফার্স্ট অফ অল বললো কি অর্ডার্ড। সো অর্ডার্ড মানে কি, অর্ডার্ড মানে হচ্ছে তুমি কোনখান থেকে কোনখানে যাবা, যেমন আমরা জিরো থেকে ইটারেশন শুরু করে এন পর্যন্ত যাবা, বা জিরো থেকে শুরু করে বা ওয়ান থেকে শুরু করে তুমি এন মাইনাস ওয়ান পর্যন্ত যাবা, ঠিক আছে। সো এটা কি, ওটা হচ্ছে অর্ডার্ড, তাই না? একটা সিকোয়েন্স থাকবে না, একটা অর্ডারিং থাকবে না, তুমি তো মন মতো করে তো লিখতে পারবে না, একটা অ্যাসেন্ডিং অর্ডার অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার তো থাকবে, হ্যাঁ নাকি না? जी सर। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডার থাকবে, ঠিক আছে গেল। আর একটা কথা, সেটা হচ্ছে নেক্সট কি বলতেছে, ফিক্সড সাইজ। আচ্ছা, ফিক্সড সাইজ বলতে মনে রাখবা একটা ওয়ার্ড, সেটা হচ্ছে এটার জন্য রাখবা হচ্ছে, মনে রাখবা হচ্ছে রেঞ্জ, কথাটা মনে রাখবা, বা বাউন্ডারি লিখে রাখতে পারো, ঠিক আছে। যদি এটা মনে যদি না থাকে, রেঞ্জ অথবা বাউন্ডারি লিখে রাখতে পারো। সো এটা কি, এটা হচ্ছে ওই যে আমার যে অ্যারেটাকে আমি ডেভেলপ করব, এটা কি, এটা হচ্ছে অর্ডার, যে কোনখান থেকে কতটুকু পর্যন্ত অর্ডার হবে, মানে সর্টিং হবে কতটুকু পর্যন্ত। ফিক্স সাইজ বা রেঞ্জ যদি বলে দাও, এটা কি বলতেছে দেখো, ক্যাপাসিটি স্পেসিফাইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য অ্যারে। তার মানে কি, মনে করো এন একটা, এর একটা মনে করো আমরা ধরি ক্যাপাসিটি হচ্ছে এন। সো এন কি করবে, এন হচ্ছে স্পেসিফাইজ করা থাকবে যে ক্যাপাসিটিটা কত হবে, অ্যারেটা ধারণ ক্ষমতা বা তার বাউন্ডারিটা কতটুকু হবে না হবে, ওইটা মনে করো আমি জানতে পারবো। নেক্সটে বলতেছে সেম টাইপ এলিমেন্টস থাকবে। এটা আমরা এই স্লাইডেই কিছু পৃষ্ঠা বা পেজেস আগে আমরা পড়েছি। সেটা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম সেটা হচ্ছে, আমরা মনে করো ওই যে আমি ক্লাসের মধ্যে মনে হয় লিখে দিয়েছিলাম যে তুমি হচ্ছে রেজিস্টার অফিসে গেলা, তুমি হচ্ছে কি করলা, তুমি হচ্ছে তোমার নেম, তারপরে তোমার আইডি, তারপর হচ্ছে তোমার ফোন নাম্বার, তারপর তোমার হচ্ছে ফোন নাম্বার, দেন তোমার হচ্ছে সিজিপি, অনেক কিছু তুমি মনে করে স্টোর করে রাখতে চাচ্ছ। কিন্তু তারা মনে করো কোন প্যাটার্নটা ফলো করে, তারা মনে করো অ্যারে, অ্যারে প্যাটার্নটা ফলো করতেছে, তারা অ্যারে অ্যারে ওয়াইজে তারা মানে স্টোর করে রাখবে। তো তখন তারা কি করবে, তুমি লাইন একটা পড়েছো যে আমরা সেম ডেটা টাইপকে আমি আমার অ্যারের ভিতরে রাখতে পারি। তো তুমি একটা অ্যারের ভিতরে তুমি বলতে পারো না যে আমি এক এক ঘরে মানে এক পাশে রাখছি ইন্টিজার, আরেক পাশে রাখছি স্ট্রিং, আরেক পাশে রাখছি ক্যারেক্টার, এটা বলতে পারো না। তুমি যদি বলে দাও কি, তুমি যদি বলে দাও যে ইন্ট, তার মানে কি তার ভিতরে কি থাকবে, সবগুলো ইন্টিজার ধরনের ডাটা ডাটা থাকবে, বা আইটেমস থাকবে, বা এলিমেন্টস থাকবে, তাদের ভিতরে কারা থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে। তো তুমি বলে দিলা কি যে ইন্ট এ, থার্ড ব্র্যাকেট দিলা একটা কাপলস, দেন তুমি কি দিলা, দেন তুমি হচ্ছে এখানে বলে দিলা কি যে 2 3 4 এগুলো রয়েছে, ঠিক আছে। তো তার মানে কি, তার ভিতরে শুধুমাত্র ইন্টিজার ধরনের ডেটা টাইপ রয়েছে। সো এটাই বলতেছে কি যে আমাদের সেম এলিমেন্ট বা সেম টাইপ অফ এলিমেন্টস থাকতে হবে আমরা যখন অ্যারেটাকে যখন ডিক্লেয়ার করব, বা অ্যারেটা যখন আমি লিখব। আর এই পাশে বলতেছে এলিমেন্ট টাইপ ইজ দ্য টাইপ অফ
এলিমেন্টস। তো তার মানে কি আমরা ওই যে বলতেছি কি সি এর জন্য ডেটা টাইপ বলতেছে, আর এখানে তারা হচ্ছে সি প্লাস প্লাসের জন্য লিখতেছে কি এলিমেন্ট টাইপ লিখতেছে। তো সেটা সেম হইতে হবে। তারপর বলতেছে কি ডিরেক্ট অ্যাক্সেস। আচ্ছা, এই ডিরেক্ট অ্যাক্সেসটা কি? ডিরেক্ট অ্যাক্সেস তুমি বাংলায় লিখে রাখতে পারো, ঘর সংখ্যা লিখে রাখতে পারো, অথবা লিখতে পারো কি ইন্ডেক্স লিখতে পারো। যে আমরা ইন্ডেক্সিং করে করে আমরা কি করতে পারি, ইন্ডেক্সিং করে করে আমরা বুঝতে পারি যে কোন প্লেসে, কোন পজিশনে আমার কোন এলিমেন্টটা বা ডেটাটা বা আইটেমটা রয়েছে। ঠিক আছে? আর এটা তুমি কিভাবে করো, এটা মনে করো তুমি হচ্ছে এ, মনে করো আমার এটা অ্যারের নাম ছিল এ, সো আমি মনে করো সাপোজ এ দিলাম, ছোট হাতের এ দিই, এ দিলাম, আর এখানে মনে করো লিখেছি আই। ঠিক আছে? তো তার মানে কি, তার মানে হচ্ছে আয়ের সংখ্যা যত হবে, তো সেখানে যদি আমি যদি বলি আয়ের সংখ্যা মনে করো হচ্ছে ওয়ান, তো তার মানে কি সে খুঁজে দেখবে অ্যারে অফ আই মানে হচ্ছে ওয়ানের ভিতরে কোন এলিমেন্টটা অবস্থান করতেছে বা কোন এলিমেন্টটা পজিশন রয়েছে। ঠিক আছে? তার এটা মনে করো যে মানে জানতে পারবে। সো আমি যদি ইন্ডেক্স যদি পাস করে দেই, আমি বুঝতে পারবো সেই পার্টিকুলার ইন্ডেক্সের ভিতরে, পার্টিকুলার ঘরের ভিতরে কোন সংখ্যাটা, কোন মানটা বা কোন স্ট্রিংটা আমার রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু লিখি, এই লাইনগুলো থেকে লিখি যেটা কিনা আমাদের স্লাইডে মনে হয় না আছে, আরো দেখি। না আছে। আচ্ছা, কথা হচ্ছে এখানে দেখো কি বলতেছে। আচ্ছা, সো আমরা একটা ক্লাস আমি তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে আমরা হচ্ছে ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনের মধ্যে ডিফারেন্স তো বলেছিলাম, ক্লাসে বলেছিলাম, তাই না? ক্লাসে বলেছিলাম না ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশনের মধ্যে ডিফারেন্স? হ্যাঁ নাকি না? বলেছিলাম না যে ইন্ট এক্স হচ্ছে কি ডিক্লারেশন বলছিলেন করলা, স্যার। মানে কি বক্স ক্রিয়েট করে রাখলা, আর ইন্ট এক্স এর ভিতরে তুমি যদি 10 20 এগুলো যদি রাখো, তার মানে কি সেটা হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন। আচ্ছা, তো এখানে তারা কি বলতেছে দেখো, তারা বলতেছে যে কেউ কিছু বললা, কেউ কিছু বললা? ना सर। হ্যাঁ, আচ্ছা। সো কথা হচ্ছে আমরা যেটা শিখতেছি বা যেটা পড়তেছি আজকে ক্লাসের জন্য, সেটা হচ্ছে সি। আমরা যেহেতু সি ভালো করে পারি, তো আমরা সি বললাম, সি ভার্সেস তোমার হচ্ছে এডিটি। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। এটা মনে করো আমরা আজকে ক্লাসের জন্য পড়তেছি। তো কথা হচ্ছে আমরা এডিটি মানে হচ্ছে, আমি আরেকবার যদি বলে ফেলি, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার ইউজার ফুললি ডিটেলস জানবে না, ইমপ্লিমেন্টেশন যা যা তুমি করছো ওটার অপারেশনস তুমি হচ্ছে কি করে দিবা, তুমি বলে দিবা। ঠিক আছে? কিন্তু ইউজার মনে করে এই মনে করো যে জিনিসগুলো দেখবে না বা ডিটেইলসটা জানবে না তার আর কি। আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে আমি যদি আরেকটা কথা যদি লিখে দেই তোমাদের লেখার জন্য, সেটা হচ্ছে খাতায় লিখে রাখতে পারো সেই কথাটা। সেটা হচ্ছে প্রোভাইড করবে ওই কথাটা যেটা বললাম যে তুমি হচ্ছে ইউজারকে এত কিছু দেখাচ্ছ না, কিন্তু তোমার এটা তারা কি করবে, তারা হচ্ছে মেইনলি তুমি কি কোন প্যাটার্নে কোন ওয়েতে তুমি ফিগারিং করতেছো তোমার ডাটাটাকে, কিভাবে তুমি ওটাকে হোল্ড করে রাখতেছো, স্টোর করে রাখতেছো, ওইটা হচ্ছে তোমার এডিটি বা ওটা হচ্ছে তোমার কি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। ঠিক আছে? আচ্ছা, আর আমরা জানি কি সি হচ্ছে কি, সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। সো অবভিয়াসলি সির মধ্যে কি রয়েছে, সি হচ্ছে যাই করো না কেন স্ট্রাকচার ওয়েতেই তোমার মনে করো যে প্যাটার্নে মনে করো ফেলে দিবে। ঠিক আছে? আর আমাদের এই সির মধ্যে বা মানে তোমাদের স্লাইডে রাখা রয়েছে সি প্লাস প্লাস, ওটা তো তুমি দেখবা। আর আমি যদি সি এর জন্য যদি বলে রাখি
সি এর জন্য আমার হচ্ছে কি করবে, সি বলতে পারো অ্যালাউ করে বা তারা পারমিট করে ইমপ্লিমেন্টেশন করতে তোমার সেই প্রোগ্রামটাকে উইথ দ্য হেল্প অফ কি, এডিটি। ঠিক আছে, বুঝো নাই? সে এডিটির সাহায্য নিয়ে কাজটা করতে তোমাকে করে দিবে, কিন্তু সে নিজে কিন্তু এডিটি না। সি তোমার এডিটির হেল্পটা নিয়ে তোমার ডেটাটাকে স্ট্রাকচার্ড করে দিবে, তোমার ডেটার ভিতরে ফাংশনস লিখে দিবে, তোমার ডেটার ভিতরে অপারেশনসগুলো প্রোভাইড করে দিবে। কিন্তু আমাদের সি প্রোগ্রাম যেটা রয়েছে সেটা কিন্তু নিজে মনে করো যে সে কখনো বলবে না যে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এটা জাস্ট কি করবে, মেমোরি অ্যালোকেশন করতে সাহায্য করবে, মেমোরি মনে করো ম্যানেজমেন্ট করে দিবে। তারপর হচ্ছে আমাদের কোনো যদি অপারেশন যদি থাকে সেটা কনক্রিট রয়েছে কিনা, মনে করো লেজিট রয়েছে কিনা, ওগুলো মনে করো চেক করে তোমার হচ্ছে ইমপ্লিমেন্টেশনে সে সাহায্য করবে। কিন্তু সে নিজে কখনো এডিটি বলবে না, বা নিজে কখনো অ্যাবস্ট্রাক্ট বলবে না। ডিফারেন্সটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে হেল্প নেবে। মনে করো আমি তোমার থেকে হেল্প নিচ্ছি অ্যাসাইনমেন্টটা সলভ করার জন্য, কিন্তু আমি কখনো কিন্তু বলবো না যে আমি হচ্ছে তুমি, এটা কিন্তু বলবো না। সো এডিটির সে হেল্প নিচ্ছে বা কাজটা করে দিচ্ছে, কিন্তু সে নিজেকে কখনো অ্যাবস্ট্রাক্ট বলবে না। ডান। এরপরে দেখো, দাঁড়াও। হুম। এরপরে দেখো কি বলতেছে এখানে, এখানে বলতেছে হুম, এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে হচ্ছে প্রথমটা কি রয়েছে, এটা হচ্ছে কি তোমার ডাবল, এটা কি বলো দেখি, ডবল। ডাবল এটা কি, ডেটা টাইপ। বলে এটা হচ্ছে ডেটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপ বা আমাদের সি তে আমরা কি বলতেছি এটার নামটা, সি তে এটার নামটা কি বলতেছি, এলিমেন্ট টাইপ। এই যে উপরে তো লেখাই রয়েছে এলিমেন্ট টাইপ বলতেছি। আর তারপরে কি, নেম অফ দ্য অ্যারে তুমি বলে দিলা। তারপর হচ্ছে ক্যাপাসিটি মানে এনটা বলে দিলা 5। ঠিক আছে, আর 5 যদি বলে দাও, মনে রাখবা 5 বলে দিছো, ঠিক আছে, 5টা কি এন, কিন্তু তার হায়েস্ট সংখ্যা, তার ঘরের বা তার ইন্ডেক্সিং হায়েস্ট সংখ্যাটা কত হবে, n-1 হবে। কিন্তু 4 লিখতেছে না, তো ওটা কি n-1 না, যেটা তার লেন্থ, তার এক ঘর জি কিন্তু কম স্যার। হয় তার লেন্থ। আর সেটা শুরু হবে কোথা থেকে, শুরু হবে হচ্ছে 0 থেকে শুরু হবে। ঠিক আছে, কিন্তু এলিমেন্ট যদি বলি, এলিমেন্ট তো তুমি এক ঘর থেকে তো লিখতেছো এলিমেন্টটা, কিন্তু এটার আমরা যখন গণনা শুরু করি বা যখন আমি ইন্ডেক্সিং যখন করব, তখন আমি বলবো কি 0 থেকে শুরু করতে গেল। আর এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে যদি আমার কি হয়, ভ্যালুগুলো সাপ্লাই করা হয়, ইফ ফিউয়ার ভ্যালু সাপ্লাইড দেন অ্যারেস ক্যাপাসিটি রিমেনিং এলিমেন্টস অ্যাসাইন। সো কথা হচ্ছে, তোমাদের মনে হয় ল্যাবের ক্লাস একটা কথা বলেছিলাম, অন্য ক্লাসদের বলি নাই, সেটা কথাটা হচ্ছে শুনো, মনে রাখো, সেটা হচ্ছে মনে করো একটা পানির পাত্র রয়েছে। ঠিক আছে, দাঁড়া এখানে আমি যদি লিখি, আচ্ছা, মনে করো এটা হচ্ছে কি একটা পানির, মনে করো যে একটা পাত্র বা একটা স্ট্যাক বলতে পারো। ঠিক আছে, একটা স্ট্যাক বা একটা বলতে পারো ওয়াটার বোতল বলতে পারো। সো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, কেউ কি এখানে রয়েছে, বা আমি কোনো এলিমেন্ট বা কোনো ডেটা বা কোনো আইটেম কি আমি কি এখানে হোল্ড করে রেখেছি বা স্টোর করে কি রেখেছি, না। রাখি নাই। সো যেহেতু কেউ নাই, তার মানে ভিতরে কে আছে, ভিতরে হচ্ছে নাল আছে, ডিফল্ট হিসাবে নাল আছে বলতে পারি। এখন তুমি তাও এই ওয়াটার বোতলে বা এই পানির পাত্রতে তুমি তাও যদি এখানে যদি পানি যদি খুঁজতে যদি চাও, বা কোনো একটা এলিমেন্টকে যদি পেতে যদি চাও, তাহলে সে কি রিটার্ন করবে তোমাকে, নালি রিটার্ন করবে। নাল বলে রিটার্ন করবে। ভাই ইরো রিটার্ন করবে, তো সেই ইরোর নামটা কি হবে, তুমি এখানে এলিমেন্ট খুঁজতে চাচ্ছ কিন্তু এলিমেন্ট তো নাই, ও তো গর্ত করে এলিমেন্ট খুঁজে না ফেললো। লাগবে না। নাল আছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এখানে আমার আসবে আন্ডারফ্লো। কি, আন্ডারফ্লো আসবে নাকি ওভারফ্লো আসবে, আন্ডারফ্লো আসবে স্যার। আন্ডারফ্লো আসবে। কেউ যেহেতু নাই, তাই আমার ইউরো হিসেবে আসতেছে কি, আন্ডারফ্লো আসতেছে। আমি এলিমেন্ট খুঁজতেছি, মনে করো নাল খুঁজতেছি না, আমি জিরো খুঁজতেছি, আমি এলিমেন্ট খুঁজতেছি যে আমার ইন্টিজারই লাগবে, কেউই নাই। তো যেহেতু ইন্টিজার পাচ্ছেই না খুঁজে, কোনো পানি পাচ্ছেই না খুঁজে, দ্যাটস ওয়াই তখন রিটার্ন করবে কি, দ্যাটস ওয়াই তারা রিটার্ন করবে হচ্ছে
আন্ডারফ্লো রিটার্ন করতেছে, বা এটাকে তোমার আন্ডারফ্লো কন্ডিশন বলা হয়। ফ্ল্যাগটা হচ্ছে আন্ডারফ্লো, ফ্ল্যাগিং বলা হয়, তো ফ্ল্যাগটা হচ্ছে আন্ডারফ্লো ফ্ল্যাগ গেল। আর এরপর আমি যদি তোমাকে যদি বলি, যেমন এখানে আমাদের রয়েছে কি 0.11, মনে করো আমি রাখলাম 0.11, দেন আমি রাখছি হচ্ছে 0.13, তারপরে মনে করো রাখলাম হচ্ছে 0.16। সো কথা হচ্ছে মনে করো আমি তিনটা ভ্যালু সাপোজ রাখছি, ঠিক আছে, আমার মনে করো সাইজই হচ্ছে 3, আমার সাইজ হচ্ছে 3, সো আমি এখানে মনে করো তিনটা ভ্যালু রাখছি 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, ইন্ডেক্সিং যদি বলি। এখন কথা হচ্ছে তার সাইজটা কত, তার সাইজ তুমি বলে দিচ্ছ তার সাইজ হচ্ছে 3। এখন এই বাক্সতেই বা এই বক্সে আমি যদি আরেকটা ভ্যালুকে যদি এনে যদি রাখতে চাই, স্টোর করে রাখতে চাই, তখন সে কি বলবে, তোমার সাইজ কিন্তু ফুলফিল হয়ে গিয়েছে, বা তোমার Sir, গ্লাসের overflow. মধ্যে পানি ফুলফিল হয়ে গেছে, তাও তুমি ওখানে পানি ভরতে চাচ্ছ, So, পানিটা কি হবে, উপর দিয়ে পড়ে যাবে। উপর দিয়ে পড়ে যাওয়ার ইংলিশটা কি, ওভারফ্লো হচ্ছে, ঠিক Overflow. আছে, ওয়াটারটা ওভারফ্লো হচ্ছে। সো ওয়াটারটা যদি ওভারফ্লো যদি হয়ে থাকে, সো এটাও কি, এটা আরেকটা ফ্ল্যাগ বললা, ওভারফ্লো। যখন আমার সাইজ ফুলফিল হওয়ার পরে আরও কিছু ভ্যালুকে তুমি ইনসার্ট করতে চাচ্ছ, রাখতে চাচ্ছ, তখন কি হচ্ছে, ওভারফ্লো হচ্ছে। আর যখন কেউ নাই, তাও তুমি তার থেকে কোনো একটা ভ্যালু পেতে চাচ্ছ, খুঁজতে চাচ্ছ, তখন আন্ডারফ্লো হচ্ছে। আর এইখানে কি বলতেছে, এইখানে ফার্স্ট এই পোর্শনে তারা বলেছে হচ্ছে কি, তারা বলেছে আমাদের একটা অ্যারে দেওয়া রয়েছে যার লেন্থ হচ্ছে 5, যার ডেটা টাইপ হচ্ছে ডাবল, মানে কি, একটা তোমার পয়েন্ট থাকবে, এটাকে পয়েন্ট বলা হয়, ডেসিমাল পয়েন্ট বলা হয়, অথবা রেডিক্স বলা হয়, ঠিক আছে, আচ্ছা, বা দশমিক বিন্দু বাংলাতে বলা হয়। সো কথা হচ্ছে তারা 0 থেকে শুরু করে 4 পর্যন্ত গিয়েছে, এক ঘর কম পর্যন্ত, মানে 5, তো এক ঘর কম পর্যন্ত গেল আর কি, 0 থেকে যেহেতু শুরু করছে। এই পজিশনে কি বলতেছে, এই পজিশনে তারা বলতেছে আমার লেন্থ হচ্ছে 5, আমার লেন্থ যেটা বা আমার ঘর সংখ্যা যেটা ওটা 5, কিন্তু আমি তার ভিতরে সংরক্ষণ করে রাখতেছি, স্টোর করে রাখতেছি হচ্ছে তিনটা ভ্যালু জাস্ট। এরপরে কি করব, এরপরের ভ্যালুগুলো হচ্ছে 0 দিয়ে ফুলফিলড হয়ে যাবে বা 0 দিয়ে ফিল্ড হয়ে যাবে, ঠিক আছে। সো এটাই তারা বললো কি, যে যদি আমার ক্যাপাসিটির থেকেও কম ভ্যালুকে তুমি যদি রাখো, তাহলে রিমেনিং এলিমেন্টসগুলো কি হবে, অ্যাসাইন্ড হয়ে যাবে, কি দিয়ে অ্যাসাইন্ড হয়ে যাবে, 0 দিয়ে অ্যাসাইন্ড হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমাকে তারা নোট করতে বলতেছে, কি বলতেছে দেখো, তারা বলতেছে ইট ইজ অ্যান এরর, এটা এরর হবে ইফ মোর ভ্যালুজ আর সাপ্লাইড দেন দ্য ডিক্লেয়ার্ড সাইজ অফ দ্য অ্যারে। এই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে তোমার পানির একটা পাত্রতে, তোমার ওয়াটার একটা গ্লাসে বা ওয়াটার একটা বোতলে ওয়াটার অলরেডি ফুলফিলড রয়েছে, স্টিল তুমি ওয়াটার এখানে পিওর করতে চাচ্ছ, ওয়াটার ভরতে চাচ্ছ, তো তখন কি হবে, তখন সেখানে এরর শো করবে। আর এররটা তুমি যদি ফ্ল্যাগ দিয়ে যদি বলে দাও, তাহলে সে বলে দিবে কি, সে বলে দিবে, যেমন আমরা ল্যাবে করেছিলাম, যে আমরা লিখে দিয়েছিলাম যে প্রিন্ট করে, যে এটা যাতে করে ডিসপ্লে করে, ঠিক আছে। সো তুমি যদি তাকে যদি বলে দাও এররটা, তাহলে সে প্রিন্ট করে দেখাবে কি, প্রিন্ট করে দেখাবে যে জিনিসটা তোমার কি হচ্ছে, যে ওভারফ্লো হচ্ছে, ঠিক আছে। তো ওইটাই বলছে কি, এরর দিবে, যে ডিক্লেয়ার সাইজ থেকেও বেশি ভ্যালু তুমি যদি সংরক্ষণ করতে চাচ্ছ তাহলে। আর এরপরে কি বলতেছে দেখো, এরপরে তারা বলতেছে সো হাউ দিস এরর ইজ হ্যান্ডেল, কীভাবে এররটাকে তুমি হ্যান্ডেল করতে পারো, however will vary from one compiler to another। সো এক একটা কম্পাইলার থ্রুতে তোমার তারা কি করবে, ভ্যারাই করবে, ঠিক আছে, মনে করো ডিফারেন্স ক্রিয়েট করবে। যেমন সেদিন আমাকে একটা স্টুডেন্ট কোশ্চেন করতেছিল, সেটা হচ্ছে, তোমরা বলতে পারো কিনা, তোমরা আমাকে বলবা, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে সে আমাকে প্রশ্ন করতেছিল, তার হচ্ছে, শুনো, সবার শুনতেছো তো, জি স্যার। আচ্ছা, তো এই উত্তরটা আমি অবভিয়াসলি বলে দিব, কিন্তু তাও তোমরা আমাকে উত্তরটা বইলো। সেটা হচ্ছে, প্রশ্নটা ছিল হচ্ছে, একটা স্টুডেন্ট ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছে, তার কম্পিউটারে বা তার ল্যাপটপে ভিজুয়াল স্টুডিও রয়েছে, তো সে ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছে। তারপর সে হচ্ছে মনে করো তোমার কোড ব্লকস ইউজ করতেছে, যেহেতু তোমরা সি করে আসতেছো, সো কোড ব্লকস ইউজ করতেছে, ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছে, এবং অনলাইন কম্পাইলার ইউজ করতেছে, অনলাইন সি কম্পাইলার মনে করে ইউজ করতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে,
সেই স্টুডেন্ট আমাকে বলতে চাচ্ছে সে যখনই একটা কোনো কোড করে বা সে যখনই একটা কোনো মনে করো প্রোগ্রাম লেখে, সব সময় ভিজুয়াল স্টুডিও বলো, কোড ব্লকস বলো, অথবা অনলাইন সি কম্পাইলার বলো, তার নিজের কম্পিউটারে তার এরর আসে। আউটপুট দিলেই তার এরর চলে আসে। মানে তার কম্পাইলার যাই তোমার যেটাই সে ইউজ করতেছে না কেন, এরর চলে আসে। সে কম্পাইলার সেটিংস চেক করেছে, সব কিছু চেক করছে, কিন্তু তার এররটা সে বুঝতে পারতেছে না। কিন্তু সে যখন সেম প্রোগ্রাম, সেম লাইন অফ ইনস্ট্রাকশন, সেম কোডটা অন্য কোনো ফ্রেন্ডের পিসিতে গিয়ে করতেছে, সেই ফ্রেন্ডের পিসিতে ভিজুয়াল স্টুডিওতেও কাজ করতেছে, তারপর তোমার সি ব্লকসেও কাজ, মানে কোড ব্লকসেও কাজ করতেছে, আবার তোমার অনলাইন সি কম্পাইলারও কাজ করতেছে। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে এটা রিজনটা কি? অবভিয়াসলি আমি অ্যান্সারটা বলে দিব তোমাকে, কিন্তু তোমরা আমাকে বলো রিজনটা কি। প্রশ্নটা তো বুঝছো? হ্যালো? স্যার সেম কোডই। সেম কোড, কোনো কিছু চেঞ্জ করে নাই। দাড়ি গমা সেমিকোলন সব সেম, জাস্ট তার পিসিতে কোনোভাবেই রান হচ্ছে না কোনো আইডিইতে বা অনলাইন সি কম্পাইলারেও, কিন্তু সেটা অন্য পিসিতে গিয়ে, অন্য ফ্রেন্ডের পিসিতে গিয়ে সেখানে স্মুথলি সবগুলো আইডিইতেই তোমার রান করতেছে, একদম কোনো এরর টেরর কিচ্ছু দিচ্ছে না। কিন্তু তার ওইখানে আউটপুট মনে করো আসতেছে, কিন্তু মনে করো যে তোমার এই যে সাপোজ তোমার হচ্ছে, দাঁড়াও, স্যার এটা কি ফাইল সেভের ক্ষেত্রে যে এই যে প্রবলেমটা হয় ওইটা মনে করো ওরকম তার কিছু? হচ্ছে এই যে এমন কিছু অদ্ভুত চিহ্ন আসতেছে, এমন কিছু অদ্ভুত চিহ্ন আসতেছে আউটপুটে। মনে করো কিছু একটা আউটপুট এসে দেন তোমার মনে করো যে কিছু অদ্ভুত চিহ্ন আসতেছে তার কম্পাইলার। যেহেতু আমরা এখানে একটা পড়লাম না যে ইরোরটা হ্যান্ডেল করা যায়, কিন্তু কম্পাইলার থ্রোতে তারা ভ্যারি করে, একটা কম্পাইলার থ্রোতে যে ভ্যারি করবে যে ইরোরটা আসবে নাকি না, বা হ্যান্ডেল করতে পারবো নাকি না, সব কিছু ভ্যারি করবে। এখন ওটার জন্য আমি তোমাদেরকে একটা কোশ্চেন থ্রো করলাম যে সব কিছুই সেম, কিন্তু একটা পিসিতে রান হচ্ছে, একটা পিসিতে রান হচ্ছে না, এবং সে কম্পাইলার সেটিংস চেক করে দেখেছে তার কোনো ভুল নাই। স্যার এরকমের মধ্যে হচ্ছে যখন আমরা কিছু কিছু কম্পাইলারে কিছু কিছু ফাংশন কাজ করে না, হয়তো এই জিনিসটা ওই ক্ষেত্রে হতে পারে যে অনেক সময় আমরা গেটস, স্ট্রিং এর জন্য গেটস যেটা দিয়ে ফাংশনটা ইউজ করি, মাঝে মধ্যে ওই টাইপের কিছু ফাংশন ইউজ ইউজ করলে ওইটা হচ্ছে কম্পাইলার রান করতে পারে না। এক কম্পাইলার পারে, আবার অন্য কম্পাইলার এটা সাপোর্ট করে না। হয়তো এরকম কিছু কাহিনী থাকতে পারে। হ্যাঁ, এটা একটা ওয়ে, বলতে পারো এটা একটা পয়েন্ট। ঠিক আছে, এটা একটা পয়েন্ট যে তুমি যেটা বললে যে তার ফাংশনের নেমটা, তার ভার্টেক্সের নেমটা মেক শিওর করতে হবে যে ওই কোডের মধ্যে প্রপারলি ইনিশিয়ালাইজ করা হয়েছে কিনা, বা সেগুলোকে সে ইউজ করতেছে পারতেছে কিনা। ঠিক আছে, অথবা ওইখানে কোনো এক্সট্রা সে ক্যারেক্টার মনে করো অ্যাক্সিডেন্টলি কল করছে বা ইউজ করছে কিনা, এটাও হইতে পারে। মনে করো এটা তার কম্পাইলারে ওটা মানে ধরা পড়ে গেছে, কিন্তু অন্য কম্পাইলার ওটা ধরা পড়ে নাই, এটাও হইতে পারে। আবার একটা কি হইতে পারে, মনে করো সে হচ্ছে মনে করো যেহেতু বারবার একটা জিনিস ট্রাই করতেছে, বারবার হচ্ছে তোমার রান অ্যান্ড বিল্ড অথবা রান দিতেছে, তো তার ওইখানে কি হইতে পারে, আউটপুট বাফারিং হইতে পারে। ঠিক আছে, তো তাকে কি করতে হবে, তাকে ক্লিয়ার করতে হবে তার আউটপুট যেটা রয়েছে ওটা বাফারিং যাতে করে না হয়, ওটাকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট অফ অল। এবং সবগুলো যা যা ভেরিয়েবলস রয়েছে ওগুলাকে সুন্দর মতো করে আবার নতুন করে মনে করে ইনিশিয়ালাইজ করতে মানে করতে পারে আর কি। ঠিক আছে, আমরা জাস্ট অপশনস বলতেছি। আরেকটা কথা কি, আরেকটা কথা হচ্ছে যে যেটা আমি বললাম যে সে মনে করো এটা হচ্ছে কি যে আমার যে আইডি গুলো রয়েছে, যেমন কোড ব্লকস বা ভিজুয়াল স্টুডিও, তোমরা যখন মানে তোমরা তো আই গেস নিজেরাই তো ইনস্টল করছো বা মনে করো যে ওটা কাজে লাগাচ্ছ বা ডাউনলোড করছো, তো ওখানে খেয়াল করে দেখছো কিনা একটা কিন্তু প্যাথ কিন্তু মানে বলে দিতে হয়। মানে আমাদের এই যে সেটিংসে গিয়ে আমাদের একটা প্যাথ বলে দিতে হয়, লোকালে বা মনে করো অন্য কোনো ড্রাইভে বলে দিতে হয়। সো প্যাথ যদি ভালো মতো করে যদি তোমার দেওয়া যদি না থাকে, ওইটার রিজনেও মাঝে মধ্যে হয়ে হয়ে যায় আর কি। আর আরেকটা কথা হচ্ছে তুমি বলবা যে স্যার এগুলো তো বুঝলাম, কিন্তু অনলাইন সি কম্পাইলার ওইখানে তো প্রবলেম হওয়ার কথা না ছেলেটার, তাই না? অনলাইন সি কম্পাইলার তো হওয়ার কথা, ওর তো সবারই সেম,
ও তার ওর তো নেটে চলতেছে, ওইখানে তার সেটিংসে কিছু সমস্যা টমস্যা তো নাই, এটা বলতে পারো না? মানে কি ভিজুয়াল স্টুডিওতে ঠিক আছে, সমস্যা হইতে পারে, আমি সেটিংসে কোনো গরমিল করেছিলাম, অথবা আমার কোড ব্লকসে কোনো কিছু আমি চেঞ্জ করেছিলাম তাই সমস্যা হয়েছে, কিন্তু অনলাইন সি কম্পাইলারে কেন চলতেছে না? অন্য পিসিতে গিয়ে কেন চলতেছে, বা আমার ফোনে কেন চলতেছে? সেটা তো সবার জন্য সেম না, সেটাতে তো কখনো আমি হাত দেই নাই। বলো। কিরে, বলো না কেন, কিছু তো স্যার বলো। এই টাইপের ইস্যু তো ফেস করি নাই কখনো। কখনো মাথায় আসে নাই? এখন তো বললাম তোমাকে, এখন তো বললাম তোমাকে, তুমি এখন আমাকে বলো কি রিজন হইতে পারে, মানে তোমার ব্রেন কি বলতেছে সেটা আমাকে জাস্ট বলো, তুমি তো পড়ছো, কিছু হলেও তো পড়ছো যে যে বা কাজ ইররটা করছো। দিচ্ছে ওই ইররটা দেখা গেলে বলা যেত। আরে ইরর তো দিচ্ছে না বাবা, আউটপুট আসতেছে, কিন্তু তার সাইডে সাইডে মনে করো স্পেশাল ক্যারেক্টার্স চলে আসতেছে। ওই যে বললাম না, এন এর উপরে ক্যাপ, বা হচ্ছে এটা মানে, বা হচ্ছে ওমেগা, মানে করো কিছু অদ্ভুত কিছু সিম্বলস চলে আসতেছে। কম্পাইল হচ্ছে না প্রপারলি এটা বলা যায়। হ্যাঁ, কম্পাইল তো হচ্ছে না, তো আমরা তো বুঝতেছি বাবা কম্পাইল হচ্ছে না, ল্যাঙ্গুয়েজে প্রবলেম হতে পারে অনেক সময়। অন্য পিসিতে তো হ্যাঁ হ্যালো, আমার চার্জ শেষ হয়ে গিয়েছিল, হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমার চার্জ শেষ হয়ে গিয়েছিল, হ্যালো। জি স্যার। জি স্যার, শোনা স্যার যাচ্ছে। শোনা আচ্ছা। যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, সো কথা হচ্ছে যেখানে আমরা ছিলাম, সো কিছু অদ্ভুত রকমের কি আসতেছিল, অদ্ভুত রকমের কিছু আউটপুট আসতেছিল, ঠিক আছে। সো এটার রিজন হচ্ছে, মনে করো অবভিয়াসলি অনেক অনেক রিজনই হইতে পারে, সো আমরা কিছু কিছু অপশনস আমরা বলে রাখি, বা আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এমন অদ্ভুত কিছু তোমার আউটপুট আসে হচ্ছে নর্মালি তোমার যদি সিস্টেম লোকাল যেটা থাকে, আর তোমার ক্যারেক্টার যেই এনকোডিং থাকে, এই দুটো যদি ডিফারেন্ট যদি থাকে, তাহলে একটা রিজন এটা হইতে পারে মাঝে মধ্যে। মনে করো সাপোজ এই যে সর্টিং তুমি করছো 0.11, 0.13, 0.16 করছো, এরপরে চলে আসলো কি, এই যে এই জিরোর জায়গায় চলে আসছে এন চলে আসছে, এই জিরোর জায়গায় চলে আসছে ভি চলে আসছে, কিছুটা অদ্ভুত চলে আসছে, ঠিক আছে। এটা রিজন একটা বললাম কি, যে সিস্টেম লোকাল, অথবা তোমার হচ্ছে তোমার পার্টিকুলার সেই কম্পাইলার বা যেটা রয়েছে সেটার ক্যারেক্টার ইনকোডিংয়ের ডিফারেন্ট যদি থাকে, অপর মানে ক্যারেক্টার্সগুলো, সেটার জন্য একটা হইতে পারে। অথবা তুমি যখন রান করতেছো, তুমি ইনিশিয়ালাইজেশন ভালো মতো মনে করো যে করো নাই, বা ভালো মতো মনে করো যে লেখো নাই, তোমার মনে করো যে কারণ আমাদের যে কম্পিউটার বা যেটা মেশিন রয়েছে, সে সবসময় কি কোন ওয়েতে ডিল করে, সে কিন্তু ওই কোডগুলাকে, ওই লেখাগুলাকেই সে কিন্তু আস্কিতে কনভার্ট টনভার্ট করে ফেলে, ভিতরে ভিতরে আস্কিতে কনভার্ট করে ফেলে না। জি স্যার। হ্যাঁ, ওটাকে আস্কিতে কনভার্ট করে ফেলে। সো ওই আউটপুটগুলোকে মনে করো যে সিম্পলিফাইড ফর্মে তোমার আস্কিতে মনে করো কনভার্ট করতে যদি পারে, তখন এমন মনে করো জিরো টিরো শো করতে পারে, ঠিক আছে। সো ওইটার জন্য মনে করো আমাদের এই ক্যারেক্টার ইনকোডিংগুলোকে মাঝে মধ্যে মিস ইন্টারপ্রেট করে ফেলে আর কি, মনে করো যে ভুল বুঝে ফেলে। মনে করো যে তুমি হচ্ছে দেখবা যে তুমি হচ্ছে ডিফারেন্ট ব্রাউজার ডিফারেন্ট অনেক কিছু মনে করো যে চালাচ্ছ, তোমার মনে করো যে পিসি টিসি হ্যাং ট্যাং খাবে, তোমার সমস্যা টমস্যা হবে, কিন্তু যেই ফ্রেন্ডের পিসিতে গিয়ে তুমি চালাচ্ছ, মনে করো যে ও এত কম্পিউটার টম্পিউটার ধরে না টরে না, তো তার পিসিতে একদম ফ্রেশলি চলতেছে, সেটাও মনে করো একটা হইতে পারে। আমরা জাস্ট প্রবাবিলিটি বলতেছি, আর তোমাদেরকে জাস্ট প্রবাবিলিটি শিখিয়ে রাখতেছি যে এই রিজনে হতে পারে। সো মনে করো যেটা যার যেটা প্রবলেম রয়েছে, সে ওই প্যাটার্নটা মনে করো সলভ করে দেখবে, ট্রাই করে দেখবে যে সে ভালো মতো করে ইনিশিয়ালাইজেশন করেছে কিনা, বা ওই যে আমাদের এই যে ইন্দ্রজিৎ যেটা বললো যে ফাংশনগুলোকে ভালো মতো করে ডিক্লেয়ার করছে কিনা, কল করতেছে কিনা, নাকি ওটা তোমার লুপে কোনো সমস্যা দিচ্ছে, ঠিক আছে, ওটা মনে করো আমাকে দেখতে হবে। স্যার অনেক বুঝা গেল? ক্ষেত্রে দেখা যায় যে আপনার মানে আমাদের যে নামানো কম্পাইলার গুলো আছে ওগুলাতে একটা হ্যাঁ কোড রান হয় কিন্তু অনলাইনে এগুলোতে রান হয় না, কিন্তু সেম হ্যাঁ কোডটা। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের অনলাইনে কম্পাইলার যেগুলো তোমার রান হচ্ছে, ওইখানে তো তুমি যেমন ভিজুয়াল স্টুডিওতে কি করতেছো, ভিজুয়াল স্টুডিওতে তুমি হচ্ছে ডিফারেন্ট এক্সটেনশন তুমি ডাউনলোড করে রাখতেছো,
তারপরে মনে করো ওদেরকে যা যা লাগবে বিল্ট ইন ফাংশনগুলোকে তুমি ক্রিয়েট করে রাখতেছো বা ওটার জন্য পার্টিকুলার কোনো কিছু অলরেডি ইনস্টল করে রাখছো, কিন্তু অনলাইনে তো ওর তো জাস্ট ডিফল্ট হিসাবে রয়েছে, ওটা জাস্ট একদম বেসিক যা যা রয়েছে, মানে মনে করো যে বিল্ট ইন ফাংশন যেটা বেসিক না লাগলেই না, ওটা জাস্ট খাওয়াই দেওয়া হয়েছে, জাস্ট ওখানে তুমি রান করতেছো পাচ্ছ। কিন্তু তুমি যদি একটু এক্সট্রিম লেভেলে যদি যাও, একটু যদি মনে করো বেশি লুপ চালাচ্ছ, বেশি ফাংশন কল করতেছো, তখন দেখবা যে তোমার একদম ইজি কোডই সে পড়তেই পারতেছে না, সে এরর শো করে দিতেছে। বুঝা গেল? জি জি। আচ্ছা ঠিক আছে। সো আমরা এইটা যে পৃষ্ঠাটা বলেছি আরেকটা রিভিউ যদি করে দেই, সেটা হচ্ছে আমরা যদি একটা নাম যদি মানে আমাদের একটা অ্যারের একটা নাম দিয়ে আমি অবভিয়াসলি লিখবো, দেন আমি হচ্ছে ডেটা টাইপ বা এলিমেন্ট টাইপ দিব, তার ভিতরে হচ্ছে ওই লেন্থের কিছু এলিমেন্টস বা ডেটাগুলো থাকবে, আর সেটা হচ্ছে তোমার n-1 পর্যন্ত ইন্ডেক্সিং হবে বা তার ঘর সংখ্যাটা হবে। আর এটা হতে পারে কি যে আমি হচ্ছে ফুল মনে করো যে 100 দিয়ে রেখেছি তার ঘর সংখ্যা, কিন্তু আমি ওখানে মনে করো হচ্ছে 95 ভ্যালুসকে স্টোর করছি। সো বাকিগুলো অ্যাসাইন হবে কি দ্বারা, 0 দ্বারা অ্যাসাইন হবে। আর আরেকটা কথা কি বলেছে, যদি মনে করো আমি কি করলাম, আমি মনে করো হচ্ছে 100 দিয়ে আমি মনে করো যে আমি আমার ঘর সংখ্যা বা আমার ইন্ডেক্সিং সংখ্যাটা আমি মনে করো বললাম যে অ্যারেটার ঘর সংখ্যা হচ্ছে 100। এখন আমি কথা হচ্ছে আমি মনে করো 101 পর্যন্ত আমি ভ্যালু দিচ্ছি। সো তখন তার মানে কি, তার মানে হচ্ছে এটা কি হচ্ছে এরর শো করবে যে আমি বেশি ভ্যালু রাখতে চাচ্ছি, ওয়েদার ও আমার কি হচ্ছে আমার সাইজ অফ দ্য অ্যারে হচ্ছে লিমিটেড 100, কিন্তু তুমি আরও একটা ভ্যালু রাখতে চাচ্ছ। সো তখন সে সঞ্চয়ও করবে না, হোল্ডও করবে না, ডিরেক্ট তোমাকে একটা এরর প্রোভাইড করে দিবে। ঠিক আছে, মনে করো অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, কোনো একটা এক্সেপশন তোমাকে একটা প্রোভাইড করে দিবে। আর তারপর তারা বলতেছিল কি, তারপর তারা বলতেছিল যে এমন কিছু এরর আসবে বা ফ্ল্যাগ তোমাকে দেখা দিবে, সো তাদেরকে তুমি হ্যান্ডেল করতে পারবে অবভিয়াসলি। সেগুলোকে এক একজনের জন্য এক এক রকম করে হ্যান্ডেল করার প্রসিডিওর রয়েছে, বা এক একটা কম্পাইলার একটা থেকে আলাদা আর কি, ওইটা তারা বলেছে। বুঝেছো? হ্যালো, বুঝেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এরপরে দেখো কি বলতেছে, এরপরে তারা বলতেছে ক্যারেক্টার তো বুঝো, ক্যারেক্টার তো বুঝো। জি। আচ্ছা, ক্যারেক্টারের জন্য কি কি লেখা মানে লিখতে পারি, CHAR লিখতে পারি, অথবা আরেকটা কি লিখতে পারি, স্ট্রিং। কি শুধু ক্যারেক্টারের জন্য। শুধু ক্যারেক্টারের ডেটা টাইপ কল করার জন্য, ওই ডেটা টাইপটা বানানোর জন্য CHAR তো লিখছে ওরা। আরেকটা কি লিখতে পারি, সিএইচ। CH লিখতে পারি। ঠিক আছে, সো এইখানে তারা কি বলছে, ভাওয়েলের নাম, ভাওয়েল বলতেছে যে আমার এটা হচ্ছে ভাওয়েল, তার ভিতরের সংখ্যা হচ্ছে 5টা, মানে তার লেন্থ হচ্ছে 5টা। সো AEIOU ভাওয়েল তো জানি, আর ভাওয়েল যেগুলো থাকবে না, বা মনে করো আমাদের ইংলিশে টোটাল লেটার কয়টা আছে, ইংলিশে টোটাল লেটার কয়টা আছে, এতক্ষণ বলতে লাগে সময়? 26টা স্যার। শিওর, একদম শিওর তুমি? হ্যাঁ শিওর? কিরে বাকিরা তো কিছু বলো। স্যার 26টা। 26টা স্যার। আচ্ছা সত্যি তো, নাকি 30টা, নাকি 35টা? না স্যার 26টা। আচ্ছা ঠিক আছে। সো এখানে আমাদের যেগুলো কি রয়েছে, আমাদের কিছু তোমার ডিফারেন্স রয়েছে, কিছু রয়েছে ভাওয়েল, আর বাকিগুলোকে কি বলা হয়, বাকিগুলোর নামটা কি, কনসোনেন্ট বলা হয় তাই না? জি স্যার। কনসোনেন্ট বলা হয়, বাকিগুলোকে কি বলা হয়, কনসোনেন্ট। কনসোনেন্ট বলা হয়। আচ্ছা ডান ডান। সো এখানে 5টা কি লেখা রয়েছে, ভাওয়েল লেখা রয়েছে। আচ্ছা ঠিক আছে, সো ভাওয়েল লিখলো। আর এটা তারা কি করেছে, এটা তারা হচ্ছে মনে করো এতটুকু পোর্শন নাকি, এতটুকু পোর্শন হচ্ছে তারা এই যে ভাওয়েল 5, এটা হচ্ছে তারা ডিক্লেয়ার করেছে। আর এই যে এখানে যখন এলিমেন্টগুলোকে সংরক্ষণ করতেছে, হোল্ড করে রাখতেছে, ওটাকে কি বলতেছি, ইনিশিয়ালাইজেশন করেছে। ডান। সো এটার জন্য লিখেছে কি ইনিশিয়ালাইজেশন করছে। সো আমাদের অ্যারেটা কেমন দেখতে হবে লিখলো, অ্যারেটা হচ্ছে এমন দেখতে হবে লিখেছে। আর উপর হচ্ছে 0 থেকে শুরু করে 4 হবে হচ্ছে নাম। আচ্ছা গেল। আর এগুলো সবগুলোকে একটা ক্যারেক্টার, আর একটা যেহেতু ক্যারেক্টার তাই তাদের জন্য কি লেখা হচ্ছে, তাদের জন্য হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশনের আন্ডারে লিখতেছি। আর এখানে যদি স্ট্রিং লেখা থাকতো তাহলে তুমি এই যে এর দুই সাইডে কি দিতা, ডাবল কোটেশন সাইন দিতা,
স্ট্রিং এর জন্য ডাবল কোটেশন আর ক্যারেক্টার জন্য সিঙ্গেল কোটেশন। বলি নাই কখনো? বলছেন স্যার। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তারপরে দেখো নোট কি বলতেছে। নোট বলতেছে হচ্ছে আমরা এখানেও সেম কাজ বলতেছে যে যদি কি হয়, যদি আমরা হচ্ছে if few values are supplied then the declared size of the array কি হবে, ঠিক আছে? যেমন আমাদের এখানে যেমন কি বলতেছে দেখো, এটা কি একটা ক্যারেক্টার, আর আগেরটা কি ছিল, ডাবল ছিল। তো ডাবলের জন্য কি হচ্ছিল, ডাবলের জন্য মনে করো যে যেগুলোতে ভ্যালু নাই সেগুলো ফুলফিল হচ্ছে, জিরো দিয়ে ফুলফিল হচ্ছে। আর এখানে কি বলতেছে দেখো, দ্য জিরোজ ইউজ টু ফুল আনইনিশিয়ালাইজড এলিমেন্টস আর ইন্টারপ্রেটেড অ্যাজ দ্য নাল ক্যারেক্টার। আছে কথা হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম কিনা, সেটা হচ্ছে যখন আমার স্ট্রিংটা পড়া হয়ে যায়, যখন আমার স্ট্রিংটা পড়া হয়ে যায় বা যখন আমার একটা ক্যারেক্টার যখন পড়া হয়ে যায়, তাকে অপটিমাইজ করার জন্য, তাকে এক্সিকিউশন রান টাইম ফাস্ট করার জন্য ব্যাক এন্ডে বা পিছনে একটা কি ক্রিয়েট হয়, ক্লাসে বলেছিল অনেকজন যে কি ক্রিয়েট হয়, একটা নাল ক্যারেক্টার ক্রিয়েট হয়। ঠিক আছে, যেটাকে আমরা অপটিমাইজডও বলি আর কি। সো ওটার নামটাকে, ওটার নামটা হচ্ছে কি তোমার হচ্ছে স্ল্যাশ ও বা স্ল্যাশ জিরো যদি বলি। তোমরাই তো বলছিলা ক্লাসে, ভুলে গেছো? হ্যালো, মনে আছে? ক্লাসে বলছিলে নাকি না? ভুলে গেছে সবাই? স্যার বলছি। হ্যাঁ বলছিল, হ্যাঁ। সো এখন এখানে কি বলতেছে দেখো, এখানে বলতেছে হচ্ছে কিছু কি দেওয়া রয়েছে, কিছু আমাদের ক্যারেক্টার দেওয়া রয়েছে, মনে একটা কলেজে একটা নাম দেওয়া রয়েছে, ক্যারেক্টার দেওয়া রয়েছে। আর এখানে মনে করো সাইজ অলরেডি বলে দিছে, দেখো এখানে কিন্তু তারা সাইজ বলে দিছে কি 10 বলে দিছে। সো এই 10টাই হচ্ছে কি নেম আন্ডারস্কোর তোমার লেন্থে পাস হচ্ছে এইটা, ঠিক আছে? সো পাস হলো। সো 10 মনে করো বলে দিছে, তার মানে কি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যাবে। সো ক্যালভিন পর্যন্ত মনে করো গিয়েছে। সো বাকিগুলো কি হবে? নাল। নাল হবে, নাল ক্যারেক্টার দিয়ে ফিল হবে, ঠিক আছে? আর এটা কেন? কারণ এটারই আস্কি কোড কি জিরো, ঠিক আছে? ওটা যে লাল কালার দিয়ে লিখেই দিয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, নাল ক্যারেক্টারের ব্যাপারে আরো কিছু বলো দেখি, কে কি জানো আমাদের সাথে শেয়ার করো। স্যার, নাল মানে ফাঁকা, মানে যেখানে কিছু নাই। বাবা এটা তো আমি জানি, এটা তো সবাই জানে। এমন কিছু বলো যেটা কেউই জানে না, স্পেশাল কোনো কথা। নালকে স্পেস হ্যাঁ বলো। দখল করে রাখে এরকম কিছু। নালকে কে দখল করে? ইন্দ্রজিৎ দখল করে রাখে। নালকে কে দখল করে রাখে? স্পেস ধরে আচ্ছা, আর একটা কথা বলছিলা, ক্লাসেই বলছিলা, কিন্তু বলতে এখন বলতেছো না কেন জানি, জানি না। সেটা হচ্ছে নাল ক্যারেক্টার বলছিলা, আর একটা কথা বলছিলা, এটাকে আমরা হচ্ছে স্কেপ সিকোয়েন্সও বলি আর কি, তাই না? এটাকে আমরা কি বলি? স্কেপ সিকোয়েন্স। হ্যাঁ, স্কেপ সিকোয়েন্স নামেও ডাকি, ঠিক আছে? সো এটা কি করে, এটা হচ্ছে আমার স্ট্রিংয়ে স্ট্রিংয়ে কোনো আমাদের পোটেনশিয়াল কোনো বাগ দেখা দিচ্ছে কিনা বা বাগ আসতেছে কিনা, ওটাকে স্ট্রিংটাকে হ্যান্ডেল করতে সাহায্য করে। আমার স্ট্রিংটার মধ্যে কোনো বাগ আর রয়েছে কিনা, বাগ আসবে কিনা বা থাকবে কিনা, বা বাগটার পোটেনশিয়াল কোনো বাগ মানে প্রিভেন্ট করার জন্য, ঠিক করার জন্য বা ফিক্স করার জন্য, আমরা হ্যান্ডেল করার জন্য কাকে ইউজ করি, আমরা হচ্ছে এটাকে ইউজ করতেছি। এটা গেল। আর আরেকটা কথা হচ্ছে কি, আমরা যখন কোনো ক্যারেক্টার অ্যারে অথবা স্ট্রিংকে নিয়ে শুনো, দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে যেটাকে নিয়ে যে এখন বোর্ডে দেখতেছো, আর একটা হচ্ছে স্ট্রিং, মানে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড সাপোজ লেখা আছে। এই দুইটা জিনিসকে আমি যখন ইনিশিয়ালাইজ যখন করি, তখন আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লিখেছি, একটা পর্যায়ে গিয়ে তো হ্যালো ওয়ার্ল্ডটা শেষ হয়েছে, বা এই যে এ যে লেখছো একটা পর্যায়ে গিয়ে এ তো শেষ হয়েছে। এই শেষ হওয়াটা মানে কি, আমি গাড়িটা চালানো শুরু করছি, এখন একটা পর্যায়ে গিয়ে গাড়িটা তো থামবে, স্টপ হবে। সো এই যে স্টপ যে হচ্ছে, বন্ধ যে হচ্ছে, টার্মিনেট যে হচ্ছে, ওইটার জন্য আমরা কাকে ইউজ করতেছি, এই নাল ক্যারেক্টারটাকে ইউজ করতেছি, জাস্ট বোঝানোর জন্য যে আমার কাজটা শেষ। ঠিক আছে, বুঝছো? আর অবভিয়াসলি এটা মানে খালি তো, এটা তো জানোই। আচ্ছা গেল। এরপরে কথা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে
এই যে আমাদের এই যে বক্স যে ক্রিয়েট হয়েছে এগুলো কি, এগুলো হচ্ছে তাদের জন্য আলাদা আলাদা করে কি ক্রিয়েট হয়, আলাদা আলাদা করে তাদের জন্য মেমোরি ক্রিয়েট হয়। ঠিক আছে, ওই মেমোরিতে তোমার মনে করো যে যে স্কেপ সিকোয়েন্স বা হচ্ছে নাল ক্যারেক্টার দিয়ে বা ওই যে ডাবলের জন্য জিরো দিয়ে তারা ফুলফিল করেছিল। সিমিলার ওয়েতে ওই কথাটাই তার এখানে বলছে কি অ্যাড্রেস নামের কথাটা দিয়ে বলতেছে। কি বলতেছে, তোমার কি রয়েছে অ্যারে হচ্ছে তোমার জিরো থেকে শুরু করে মনে করো যে হচ্ছে 100 পর্যন্ত রয়েছে। সো 100টার জন্য আমরা লিখতেছি কি n-1 পর্যন্ত রয়েছে। আর এখানে কি বলতেছে দেখো, এখানে তারা বলতেছে এটাকে আমরা হিসাব করি কিভাবে, দেখো হিসাব করি হচ্ছে সাপোজ এখানে বলতেছে কি দেখো প্রথম থেকে যদি পড়ো, when an array is declared, যখন অ্যারেটা ডিক্লেয়ার করা হয়, ডিক্লেয়ার মানে কি অ্যারেটার জাস্ট বাক্সটা বা বক্সটা তুমি জাস্ট বানাইছো, কোনো ভ্যালু রাখো নাই, ওটা হচ্ছে ডিক্লারেশন করলাম। দ্য অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট বাইট, যেটা তোমার ফার্স্ট বাইট রয়েছে, অথবা ওটাকে কি বলা হচ্ছে ওয়ার্ড বলা হচ্ছে, একটা কোনো পার্টিকুলার ব্লক অফ দ্য মেমোরিতে অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারে, ওটা লিঙ্কড হচ্ছে কার সাথে, লিঙ্কড হচ্ছে বা জয়েন্ট হচ্ছে, কানেক্টেড হচ্ছে অ্যারেটার সাথে, কানেক্টেড হচ্ছে, ইজ কল্ড বেস অ্যাড্রেস অফ দ্য অ্যারে। ওটাকে কি বলা হয়, বেস অ্যাড্রেস বলা হয়। কার বেস অ্যাড্রেস, ওই পার্টিকুলার অ্যারেটার হচ্ছে বেস অ্যাড্রেস বলা হচ্ছে। ঠিক আছে, মানে মেইন অ্যাড্রেস বলা হচ্ছে তাকে। আচ্ছা, বা প্রাইমারি অ্যাড্রেসও বলতে পারো। ইচ অ্যারে রেফারেন্স মাস্ট বি ট্রান্সলেটেড ইন্টু অ্যান অফসেট ফ্রম দিস বেস অ্যাড্রেস। আচ্ছা, এই অফসেট এই ওয়ার্ডটা আই গেস কয়েকজন বা কেউ কেউ হয়তো বা শুনছো কোথায়, এখন কোথায় শুনছো, কেন শুনছো, ওই কথাটা আমাকে বলো দেখি। কিরে সবাই চুপ কেন? আই গেস শুনছো, শুনছো শুনছো, আমি জানি শুনছো, অফসেট এই ওয়ার্ডটা শুনছো। স্যার শুনি নাই। শুনি নাই বলে, কখনো শুনি নাই, জীবন নেও না, কি বলে, আসতেছে না। এটা কোনো কথা? এ ইন্দ্রজিৎ, আসো নাকি নাই? হ্যাঁ স্যার। আসো তাহলে বলো, কই শুনছো, শুনছো নাকি না? তুমিও শুনো নাই? কিরে ফার্স্ট বয় হইলে, তুমি না ফার্স্ট বয়, ফার্স্ট বয় হয়ে এইসব করলে হয়? পাঁচ ভাই আমি আচ্ছা দেখো, স্যার ইন্টারনেট থেকে অনেক বেশি মেসেজ আসতেছে। ইন্দ্রজিৎ আর প্রান্ত না ফার্স্ট বয় না তোমাদের ক্লাসে? না, শ্রমিক 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 রায়হান ওরা পাঁচ ভাই, ওই ওরা। বলছে তুমিও ফার্স্ট বয়। আচ্ছা দেখো, কথা হচ্ছে স্যার অনেক নয়েজ হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। ওই যে ইন্দ্রজিৎ তোমার মাইক অফ করো। আচ্ছা দেখো, কথা হচ্ছে ফার্স্ট অফ অল আমি যদি লিখি বেজ আর আরেকটা যদি লিখি হচ্ছে অফসেট, কি কার জন্য শিখতেছি, দুইটা কার জন্য শিখতেছি, দুইটা হচ্ছে আমরা অ্যারের জন্য শিখতেছি। ঠিক আছে, আর যে কোনো একটা অ্যাড্রেস ফাইন্ড করার জন্য এটা আমরা হচ্ছে, তোমরা ডেটা স্ট্রাকচারে দেখতেছো, প্লাস তোমরা দেখবা এটা মানে আরও কিছু পড়বা হচ্ছে এটা নিয়ে, মানে অ্যাড্রেসিং মোডস নিয়ে আরও কিছু পড়বা হচ্ছে তোমরা মাইক্রো প্রসেসর কোর্সে, তারপর হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার অর্গানাইজেশন এই কোর্সেও দেখবা শিখবা, তাও এখানে আমি পরে দিচ্ছি বা শিখাই দিচ্ছি। দেখো কথা হচ্ছে বেস অ্যাড্রেস আর একটা রয়েছে অফসেট অ্যাড্রেস, দুইটা কি জিনিস। এই যে যেটা বেস অ্যাড্রেস রয়েছে সেটার জন্য, সেটা আন্ডারে মনে করো আমি একটা বুলেট পয়েন্ট লিখে রাখতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং মেমোরি লক অফ অ্যারে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট আমি কি বলতেছি, একটা পয়েন্ট আমি বলতেছি অ্যারে অ্যারে, পয়েন্ট আমি কি বললাম, একটা পয়েন্ট আমি তার জন্য লিখলাম কি, একটা পয়েন্ট তার জন্য লিখছি বেস অ্যাড্রেস কি, বেস অ্যাড্রেস হচ্ছে তোমার স্টার্টিং মেমোরি লোকেশন কার, অ্যারেটার জন্য। ঠিক আছে, আচ্ছা গেল। আর দেন আমি আরও কিছু যদি লিখি দেখো, তারপর 2 নাম্বারে আমি মনে করে লিখবো হচ্ছে এই যে যে আমার বেস অ্যাড্রেস রয়েছে, নাম থেকে বুঝতে পারতেছি কি এটা হচ্ছে আমার প্রাইমারি, যেমন আমাদের র্যাম যদি বলি, প্রাইমারি র্যাম মানে মেমোরি যদি বলি, প্রাইমারি মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি আছে, একটা মেইন মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি বা টেম্পোরারি মেমোরি বলা হয়। সিমিলারলি এখানে বলতেছে কি যে বেস মেমোরি বা বেস অ্যাড্রেস, সরি বেস অ্যাড্রেস বলতেছে। সো এটা কি, এটা হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে রেফার্স করবে টু মেমোরি
নর্মালি তুমি মনে করো যে তোমার কোনো একটা ফাইল নামাচ্ছ বা ইনস্টল করতেছো, অ্যাপ্লিকেশন তোমার কম্পিউটারে তোমার ডেস্কটপে ইনস্টল করতেছো, ব্যাক এন্ডে কিন্তু তুমি যেখানেই তাকে রাখো না কেন, কিছু পোর্শনস ডেটা, কিছু ফাইলস কোথায় চলে যাবে? লোকাল ডিস্ক ড্রাইভে চলে যাবে, লোকাল মানে সিতে চলে যাবে আর কি, তাই না? তার রান করবে বা তার বুট করবে বা তার বায়োসটা কাজ করবে কোথায়? লোকাল সি থেকেই তো কাজ করা শুরু করবে। তো সিমিলারলি এটা যেহেতু বেস বলতেছো তুমি, সেই বেস বলার জন্য এটা কি তার যেহেতু মেইন মেমোরি, তো সে হচ্ছে তার স্টার্টিং মেমোরি লোকেশন কার অ্যারেটার জন্য, এবং তার যে মেমোরিটা থাকবে সেখানেই তোমার ফার্স্ট এলিমেন্ট কার অ্যারেটার মধ্যে যা যা যারা থাকবে সেখানে হচ্ছে কি হবে, স্টোর হবে বা হোল্ড করে থাকবে। আর এক্সাম্পল হিসেবে আমরা একটা জিনিসটা বলতে পারি, সেটা হচ্ছে তোমার যদি অ্যারে যদি থাকে, যেমন আমরা কিছুক্ষণ একটা একটা অ্যারে দেখছি, সেটা হচ্ছে 5 দেখছি, তাই না? 5 দেখে আসতেছি যে, আচ্ছা তো 5 দিয়ে একটা যদি এক্সাম্পল দিই যে অ্যারের লেন্থ হচ্ছে 5, ঠিক আছে? আর আমি যদি বলি যে তার বেস অ্যাড্রেস হচ্ছে, মনে করো আমি বললাম হচ্ছে তার বেস অ্যাড্রেস হচ্ছে 100 বলছি, বা মনে করো 10ই বলছি, তার বেস অ্যাড্রেস হচ্ছে 10। একটা অ্যারে শুনো, একটা অ্যারে যার লেন্থ হচ্ছে 5, যার বেস অ্যাড্রেস হচ্ছে 10, এটা যদি পরীক্ষা যদি লেখা থাকে তুমি লিখবা কি? আমি যদি বলি এটা মানে কি, তখন তুমি বলবা হচ্ছে সুন্দর মতো করে, এটা মানে হচ্ছে এই অ্যারের ইন্ডেক্স হচ্ছে কি 0, সেখানে সেখানে যেই ভ্যালুটা রয়েছে সেখানে কি রয়েছে, একটা ভ্যালু রয়েছে, তাই না? ভ্যালু একটা রয়েছে, মানে অ্যারের ফার্স্ট যেই বক্সটা বা যেইটা ফার্স্ট ঘর রয়েছে সেখানে কি রয়েছে, সেখানে একটা ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটা স্টোর করা আছে কোথায়? ভ্যালু অ্যাট স্টোর, দেখো ইন্ডেক্স stored address 10। এটা মানে কি দাঁড়ালো? কেউ একজন বলো দেখি, জাস্ট এক্সাম্পলটা বলো, কি বুঝছো? এক্সাম্পলটা পড়ে কি বুঝছো, জাস্ট এটা বলো। কিরে, হ্যালো? স্যার, আহ, এখানে এটা বুঝে যা বুঝলাম হচ্ছে স্যার আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, ওইটার মানে 0তম ইন্ডেক্সের অ্যাড্রেস হচ্ছে 10। একটা অ্যারে দেওয়া রয়েছে যার সাইজ হচ্ছে 5, তার আচ্ছা। বেস আর অ্যাড্রেস হচ্ছে তার 10। এখন তোমার হ্যাঁ, কাছে আমি জানতে চাইছি যে এ জিরোতে কে আছে, বা এ জিরোর মানটা কোথায় লুকিয়ে আছে, কোন ঘরে অবস্থান করতেছে, ঠিক আছে? স্যার 10 তখন 10 তুমি বলবো নম্বরে। হচ্ছে এন জিরোর, অবভিয়াসলি এখানে একটা এলিমেন্ট আছে, সেই ভ্যালুটা আমার সেই মেমোরি কোথায় আছে, সেটা হচ্ছে অ্যাড্রেসের 10 নাম্বার লাইনে রয়েছে বা অ্যাড্রেসের 10 নাম্বার জায়গায় রয়েছে, ঠিক আছে? জি স্যার। যেহেতু বেস অ্যাড্রেস বলেছো, আর বেস অ্যাড্রেস মানে তার ফার্স্ট ভ্যালু বেস অ্যাড্রেসই রাখা হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বেস অ্যাড্রেস। এখন আসো অফসেট মানে কি। আচ্ছা, এটা গেল বেস, এখন আসো অফসেট। এখন কথা হচ্ছে অফসেট, অফসেটের জন্য মনে রাখবা হচ্ছে এখানে যখনই বলবে বেস, বেজে কোনো ক্যালকুলেশন হয় না, বেস মানে ক্যালকুলেশন হবে না, কিন্তু অফসেটে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? কেউ কারোর সাথে যোগ হবে, কেউ কারোর সাথে গুণ হবে, ওইখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার স্যাপার আছে, ওটার জন্য ওটার নাম হচ্ছে অফসেট, ঠিক আছে? এখন দেখো এখানে কি লিখতেছি আমরা, 1 2 3 দিয়ে লিখি। মাইকটা অফ করে ফেলো।
লিখে ফেলো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, সো কথা হচ্ছে বেস কি বললাম, বেস বললাম হচ্ছে যেখান থেকে তুমি একটা ভ্যালু, যেটা তুমি রাখবা ফার্স্ট ভ্যালু, ওই তার বেস অ্যাড্রেস থেকে রাখা শুরু হবে, ওইখানে কোনো ক্যালকুলেশন হবে না, বেজে কোনো ক্যালকুলেশন হবে না, যেটা দেওয়া থাকবে ওইখানে তুমি রেখে ফেলতে পারবা। এটা সোজা বাংলা। আর আরেকটা কথা হচ্ছে অফসেটের মধ্যে ক্যালকুলেশন হবে, অফসেটের মধ্যে ক্যালকুলেশন হবে, ঠিক আছে? আচ্ছা, সো অফসেট জিনিসটা আসলে কি দেখো, অফসেট হচ্ছে তোমার বেস থেকে শুরু করে অন্য কোনো একটা জায়গায় যাওয়াটা, ওইটা হচ্ছে তোমার অফসেট ভ্যালু বলা হয়। কী লিখেছি দেখো, ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বেস, বেস থেকে শুরু করে, মানে বেস কিন্তু থাকবে আগে, যেমন 10 ছিল, 10 থাকবে আগে, দেন সামথিং যোগ করতেছো, সামথিং মাল্টিপ্লাই করতেছো, পরে, ওটা পরের কাজ, ঠিক আছে? আচ্ছা, আর দ্বিতীয়তে কি লিখতেছি, এখানে কি করা হবে, এখানে ক্যালকুলেশন করা হবে। কাকে ক্যালকুলেশন করা হবে? অফসেটটাকে ইউজ করা হয় ক্যালকুলেশন করার জন্য মেমোরি একটা লোকেশনের সাথে, কার সাথে, অন্য কোনো এলিমেন্টের জন্য। এখন কথাগুলো বলছি, মনে করো যে তোমার কাছে কঠিন লাগবে, এক্সাম্পলে আসি, জিনিসটা সোজা হয়ে যাবে। দেখো, আমি ওই যে আগের একটা এক্সাম্পলই দিলাম, যে মনে করো বললাম আমরা অ্যারের লেন্থ হচ্ছে 5, অ্যারের ঘর সংখ্যা হচ্ছে 5টা আছে, অ্যারের ঘর সংখ্যা হচ্ছে 5টা আছে, ঠিক আছে? এটা মনে করো বললাম, বা মনে করো যে বললাম, যে দাঁড়াও একটু এডিট করে দেই, মনে করো বললাম হচ্ছে অ্যারের লেন্থ আছে 5, অ্যারের লেন্থ আছে 5, কিন্তু আমি জানতে চাচ্ছি, এটা হচ্ছে, দাঁড়াও একটু লিখে রাখি, এটা হচ্ছে লেন্থ, আমি জানতে চাচ্ছি অ্যারের 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 তোমার 2 নাম্বার ঘরের, দাঁড়াও, কথা হচ্ছে আমি বললাম হচ্ছে অ্যারেটার লেন্থ হচ্ছে 5, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অ্যারের লেন্থ 5। এখন আমি তোমার কাছে জানতে চাচ্ছি এই যে অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের, অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের, অ্যারের কোনটা বলছি, 2 নাম্বার, 2 নাম্বারের কি, 2 হচ্ছে মনে করো i ইকুয়ালস টু 2, এই ঘরের তার অফসেট সংখ্যা কত, বা তার অ্যাড্রেসটা কত, এটা আমি তোমার কাছে জানতে চাচ্ছি, যে তার অফসেট অ্যাড্রেস কত। তখন তুমি ওটা কীভাবে ক্যালকুলেট করবা, দেখো এখানে লিখে দিছি, অ্যাজিউম করবা ইচ ইন্টিজার টেক্স 4 বাইটস। এটাও কোনো একটা ক্লাসে মনে হয় এক্সাম্পল দিয়েও কিছু জিনিস আমি মনে হয় বলেছিলাম, কিন্তু তখন অফসেট নামটা উল্লেখ করি নাই। আচ্ছা, সো এখন কি বলতেছে দেখো, সো 2 বলতেছো যে এই অ্যারে নাম্বার ইন্ডেক্স যেটা রয়েছে 2, তার জন্য কি বলছে, যে যাই তুমি লেখো না কেন সবগুলোর জন্য এক একটা কি 4 করে বাইট লাগে, 4 করে বাইট লাগে। আচ্ছা, 4 করে যদি বাইট লাগে, আমি বললাম কি অফসেটটা কত, তোমার কাছে কোশ্চেন সাইন দিয়ে দিয়েছি, তখন তুমি কি করবা, তখন তুমি সুন্দর মতো করে আগে লিখবা অফসেট ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাই কত দিয়ে করতেছো, 4 দিয়ে, যেহেতু একটার হচ্ছে 4 বাইট করে লাগে, তার মানে কি দুইটা লাগবে হচ্ছে 2 মাল্টিপ্লাই 4। যদি এখানে আমি যদি বলতাম এর আই হচ্ছে তোমার, মনে করো আমি বলতাম যে আই হচ্ছে আমার 4, তাহলে তুমি কি করতা, 4 মাল্টিপ্লাই করতা কাকে দিয়ে, 4 মাল্টিপ্লাই করতা 4কে দিয়ে মাল্টিপ্লাই করতা, তাহলে কি পেতা, তাহলে তার বাইটস পেতা। কিসের বাইটস পেতা, তার ডিস্টেন্স পেতা, কার থেকে ডিস্টেন্স পেতা, কার থেকে, বেস অ্যাড্রেস থেকে ডিস্টেন্স পেতা। এখন আমি শুরুতেই বলে দিয়েছিলাম কি তার বেস কত, তার বেস হচ্ছে 10। এখন যখন আসতেছে কি, একটা আসতেছে কি অফসেট আসতেছে, নতুন একটা কি আসতেছে, অফসেট ভ্যালু আসতেছে। আর অফসেট ভ্যালুকে তুমি বের করো কীভাবে, অফসেট ভ্যালুকে বের করো হচ্ছে তার ইন্ডেক্স সংখ্যা বা তার সেই ঘরের সংখ্যাটা, আমি যদি বলি আই মাল্টিপ্লাই কার সাথে, মাল্টিপ্লাই উইথ 4, এটা দিয়ে তুমি কি বের করছো, তার অফসেটটা পাচ্ছ। এরপরে তুমি কাজটা কি, কাজটা হচ্ছে যেটা তার বেস দেওয়া থাকবে, ওই বেজের সাথে সুন্দর মতো করে অফসেটটাকে যোগ করে ফেলা। তাহলে কি পাবো, তাহলে আমি যেমন এই যেখানে পাচ্ছি কি 18, সো তার মানে কি এই ভ্যালুটা কোথায় রয়েছে, বা তার অফসেট অ্যাড্রেসটা কত, তার অফসেট অ্যাড্রেস হচ্ছে 18তে রয়েছে, ঠিক আছে? মনে করো তার বেস অ্যাড্রেস কি, আমি যদি বলি A2 এর বেস অ্যাড্রেস কি, বেস শুরু হবে কত কত থেকে, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম A0 এর জন্য কত লিখতেছিল, 10 লিখতেছিলাম, তো তাহলে A2 এর জন্য কত হবে, 12 হবে, ঠিক আছে? তাই না? 0 আছে কোথায়, যদি বেস যদি বলি 0 আছে কোথায়, 10-এ, শুনতেছো? 1 আছে কোথায়, 11-তে, আর 2 আছে কোথায়, 12-তে,
তাহলে আমি যদি বলি তার অফসেট কত, তার অফসেটের অ্যাড্রেসের মানটা কত, বা তার অ্যাড্রেসটা কত, তখন তুমি বলবা কি তার অ্যাড্রেসটা হচ্ছে 18। বুঝছো নাকি না? জি স্যার, বুঝতে পারছি। কি বুঝছো? স্যার অফসেট আর সাইজ অফ এটার মধ্যে পার্থক্য কি? অফসেট আর কি? সাইজ অফ। অফসেট আর হচ্ছে সাইজ অফ। আমি মনে হয় ক্লাসে মনে হয় সাইজ অফের কথা বলছিলাম, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, কথা হচ্ছে আমাদের অফসেটটা কি, অফসেটটা হচ্ছে বেস থেকে কি, বেস থেকে হচ্ছে দূরে টুরে আমি বললাম আর কি, ঠিক আছে, দূরে টুরে বলছি। আর এই যে সাইজ অফ যেটা আছে ওইটা হচ্ছে একটা কি, একটা তোমার কিন্তু বিল্ট ইন একটা কিওয়ার্ডস বলতে পারো, ঠিক আছে, সি বা সি প্লাস প্লাসের একটা কোনো কিওয়ার্ড যেটার নাম হচ্ছে সাইজ অফ। আর ওইটা মেইনলি কাজ করতেছে কি নিয়ে, কাজ করতেছে হচ্ছে তোমার সাইজ ইন বাইটস নিয়ে কাজ করতেছে। এখানেও কিন্তু কি কি লেখা আছে, টার্মটা কি বাইটস, বিটস না বাইটস লেখা আছে, ঠিক আছে। আর যেটা বললাম এটা কি, এটা হচ্ছে বেস থেকে তোমার দূরত্বটা, ওটা হচ্ছে তোমার অফসেট। আর সাইজ অফটা কি, সাইজ অফ হচ্ছে একটা কিওয়ার্ড, তোমার পার্টিকুলার একটা কোনো প্রোগ্রাম একটা ল্যাঙ্গুয়েজের, হইতে পারে তোমার সি, হইতে পারে তোমার সি প্লাস প্লাস। আর সেটা রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে তোমার সাইজ ইন বাইটসে রিটার্ন করতেছে তোমার, ঠিক আছে। আর ওটা নর্মালি, ওটার যদি আমি যদি লিখি, ওটা নর্মালি কেমন করে লেখা, ওটা নর্মালি লেখা হচ্ছে সাইজ, সাইজ অফ, তারপরে তোমার লেখে কি সাইজ অফ ইন্টিজার, ওইটা লেখে ফেলে আর কি, ঠিক আছে, সাইজ অফ ইন্টিজার। তো ওইখান থেকে আমরা ওইখানেও কি, ওইখানে হচ্ছে ইন্টিজারের জন্য আমি যেটা জানি, ইন্টিজারের জন্য হচ্ছে 4 বাইট করে তোমার দেয় আর কি, মেমোরির 4 বাইট করে দেয়, ঠিক আছে, বুঝছো? একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার বিল্ড ইন একটা কোনো কিওয়ার্ড, আর অফসেট হচ্ছে তোমার একটা কোনো ডিস্টেন্স ফ্রম দ্য বেস, বা এটাকে তুমি আরেকটা নাম দিয়েও রাখতে পারো, রিলেটিভ পজিশনও বলতে পারো। অফসেট হচ্ছে একটা রিলেটিভ পজিশনও বলতে পারো, তোমার অবভিয়াসলি বেস থেকে শুরু হবে, আর এটা অ্যারের মধ্যে বা কোনো একটা স্ট্রাকচারের মধ্যে দেখা যায় আর কি। আর এই অফসেট নিয়ে তোমরা আরও অনেক অ্যাড্রেসিং করবা, এখানে জাস্ট একটা অ্যাড্রেসিং দেখাইলাম যে বেস কি আর তোমার হচ্ছে রিলেটিভ পজিশন বা হচ্ছে তোমার অফসেট জিনিসটা কি, কিন্তু এটার ব্যাপারে আরও অনেক অ্যাড্রেসিং তুমি পড়বা হচ্ছে তোমার কি বললাম, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার কোর্সে, আর হচ্ছে তোমার মাইক্রোপ্রসেসর কোর্সে, ওইখানে আরও কিছু করবা, ঠিক আছে, বোঝা গেল? ক্লাস টাইম আই গেস শেষ। ওকে, স্যার এই অফসেট এটা মনে হয় দুইটা প্যারামিটার নেই ওই ফাংশনটা, বিল ফাংশনটাই অফসেট তোমার দুইটা প্যারামিটার নেই। অফসেটের জন্য আমার বেস অ্যাড্রেসটাও আগে থেকে জানা লাগবে যে আমার বেস অ্যাড্রেস কত, তারপর আমি অফসেটের সাথে যোগ করে দিব আর কি। হ্যাঁ বলতে পারো দুইটা প্যারামিটার নেই, কিন্তু আমার মনে করো আমি যদি একটা অ্যারে যদি লিখি, মনে করো একটা অ্যারে দিছি, অ্যারে মনে করো দিলাম হচ্ছে কই গেল, এই যে দেখো, আমারটা যদি কোড যদি লিখি, আমি বললাম কি, মনে করো আমি বললাম হচ্ছে ইন্ট অ্যারে বলছি, অ্যারে আমি বলে দিলাম হচ্ছে 5, আমি বলে দিচ্ছি 5, ডান, শেষ। তো এই লাইনটা আমি মনে করে লিখছি। তো এই যে 5 যে লিখছি, তার বেস অ্যাড্রেস কত, তার বেস অ্যাড্রেস মনে করো হচ্ছে কত, তার বেস অ্যাড্রেস মনে করো হচ্ছে 1000, ঠিক আছে, তার বেস অ্যাড্রেস 1000, বা এই মানটা বা এটা রয়েছে কত অ্যাড্রেস, তো মানে 1000 থেকে শুরু করবে, 1000 থেকে শুরু করবে মানে কি, অ্যারের 0তম ইন্ডেক্সের, অ্যারের 0তম ইন্ডেক্সের ভ্যালুটা এই 1000-এ গিয়ে বসবে, এটা গেল। এরপরে আমি মনে করো একটা লিখতেছি কি, একটা কমেন্ট দিতেছি, মনে করো আমি কমেন্ট দিলাম হচ্ছে অফসেট, অফসেট, সো অফসেট মনে করো দিতেছি হচ্ছে তোমার অ্যারে, যেমন এই যে উপরে লিখছিলাম যে তোমার 2 লিখতেছি, ঠিক আছে, 2 লিখছি, সেটা মানে কি, এই 2টা কি, কত নাম্বার এলিমেন্ট, তাড়াতাড়ি করে বলো এটা কত নাম্বার এলিমেন্ট, অ্যারে 2, মানে অ্যারে 2 ইন্ডেক্সের কত নাম্বার এলিমেন্ট, 3 নাম্বার এলিমেন্ট। ইয়েস, এটা বলতে এতক্ষণ, সেটা হচ্ছে 3 নাম্বার এলিমেন্ট। সেটা যদি 3 নাম্বার এলিমেন্ট যদি হয়ে থাকে, তাহলে আমি কি করব, তাহলে আমি সুন্দর মতো করে, দাঁড়া আমি অন্য কালার নেই, আমি সুন্দর মতো করে কি করব, সুন্দর মতো করে এখানে দিব হচ্ছে 2, মাল্টিপ্লাই করাবো, তারপরে এখানে লিখবো হচ্ছে সাইজ, সাইজ অফ, সাইজ অফ, তারপরে এখানে লিখবো হচ্ছে ইন্ট,
যেহেতু এটা ইন্টিজার ধরনের ডাটা টাইপ, তাহলে এটা আসবে কি? এটা আসবে হচ্ছে তোমার কত হয়, 2 মাল্টিপ্লাই উইথ তোমার হচ্ছে 4 হয় হচ্ছে তোমার 8, তাই না? এখান থেকে কত পাবা? এখান থেকে তুমি 8 পাবা। আচ্ছা, তো তার মানে কি, আমি যদি বলি অ্যাড্রেস অফ এইটা কত, অ্যাড্রেস অফ বলতে কি অফসেট অ্যাড্রেস অফ A2 কত, তখন তুমি বলবা হচ্ছে 1000 প্লাস 8, তার মানে কি 1008। 1008 হচ্ছে তার কি, 1008 হচ্ছে তার অফসেট ভ্যালু, মানে অফসেট অ্যাড্রেস আর কি, অফ অ্যারে ইন্ডেক্স হচ্ছে যার 2, বা তার থার্ড এলিমেন্টটার অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস হচ্ছে 1008। ঠিক আছে? আর এখন আর একটা কথা আসো, যেটা তুমি এই যে জানতে চাইলা যে সাইজ অফ, এর তো ইউজ করছি সাইজ অফ, তো এখানে ইউজ করছি। এখন আর একটা কথা হচ্ছে, আলাদা করে যদি বলি, যেমন আমি তোমাকে যদি বলি, দেখো আমি তোমাকে বলতেছি সাইজ সাইজ অফ সাইজ অফ তোমার হচ্ছে কত, অ্যারের এ, ডান। আচ্ছা, এটার জন্য তুমি কি করবা? এটার জন্য তুমি হচ্ছে ইকুয়াল সাইন দিবা। ইকুয়াল সাইন দিয়ে যেটা তুমি লেখো আর কি, নর্মালি যেটা হয় কাজটা, সেটা হচ্ছে সাইজ অফ তোমার ইন্টিজার লেখে, ইন্টিজার। দেখো উপরের কাজটার সাথে কি কিছুটা মিল রয়েছে, কিন্তু সাইজ অফ লেখে, তারপর তুমি মাল্টিপ্লাই করতেছো কার সাথে, তারপর তুমি মাল্টিপ্লাই করছো, যেহেতু অ্যারের তার সাইজ কত ছিল, অ্যারের সাইজ কত ছিল, 5 ছিল না? এই যে এটা লেখা রয়েছে কত, 5 লেখা রয়েছে না? সেই 5টাই কি এখানে পাস স্যার করতেছো, এই 5টা এখানে পাস করালা। আর ভিতরে তুমি জানো কি একটা ইন্টিজার মানে গুণ হয়, আর ইন্টিজারটা কি 4, এখানেও কত ছিল, এখানেও কিন্তু 4 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, সেখানেও কত দিয়ে মাল্টিপ্লাই করবা, 4 দিয়ে মাল্টিপ্লাই করবা। তো তার জন্য বাইটস কত আসবে, তার জন্য বাইটস আসবে হচ্ছে 20 বাইটস আসবে। আচ্ছা, এটা যেটা ভুল করে অনেকে, সেটা বাই বিটস লেখা দেয়, কিন্তু এটা বিটস না, এটার তোমার কি বলে টার্মটা হচ্ছে, মানে এটার ইউনিটটা যেটা লিখবা সেটা হচ্ছে বাইটসে লিখবা আর কি। বুঝা গেল? একটা হচ্ছে তোমার রিলেটিভ পজিশন বেজের, অবভিয়াসলি অ্যারে অথবা তোমার স্ট্রাকচারের, আর সাইজ অফ হচ্ছে তোমার রিটার্ন করবে হচ্ছে টোটাল নাম্বার অফ দ্য বাইটস পার্টিকুলার অবজেক্টের, যেটার হচ্ছে অকুপাই করে রাখে মেমোরিটাকে। ঠিক আছে? ওকে, স্যার, স্যার একটু বলো। ক্লিয়ার করে নিই। অফসেট মানে হচ্ছে ওই জিনিসটা যেখানে আমার অ্যারের একটা এলিমেন্ট বের করতে দিবে, যার বেস অ্যাড্রেসটা দেওয়া আছে, ইয়েস, ওখান থেকে এটা ক্যালকুলেশন করে আমাকে জাস্ট ওই মেমোরি অ্যাড্রেসটা বের করতে হবে, এটাই তো ইয়েস, স্যার? ইয়েস, ইয়েস। ওকে স্যার, বুঝতে পারছি। For offset we need to know what is our base address. Okay, and for size of the keyword we need to know what is our total number of size of that particular data type. যেমন এখানে ইন্টিজারের জন্য তুমি লিখতেছো কি 4 বাইট করে নিতেছো। ঠিক আছে? আর আরেকটা যেটা রয়েছে সেটা ছিল হচ্ছে তোমার লেন্থ। আমরা যদি লেন্থ যদি দেই, তাহলে ওইখানে আমার কিন্তু জাস্ট লেন্থটা আসবে, যে এর লেন্থ হচ্ছে 5, কিন্তু সাইজ অফ দিলে ওটা লেন্থ আসবে না। কিন্তু আমরা অনেকে বুঝি কি যে সাইজ অফ দিলে বুঝি আমার এর লেন্থই চলে আসে, না, এখানে যে সাইজ অফ দিছি লেন্থ কিন্তু আসে না, কি আসছে, তার টোটাল বাইটসটা আসছে, যে তার টোটাল বাইটসটা কত, বা টোটাল সাইজ অফ দ্য এর ওই বাইটসটা কত। ঠিক আছে? বুঝা গেল? ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে, বুঝতে পারছি। ঠিক আছে, বাই বাই।